Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, তার কারণ আমরা এতদিন ধরে গ্রুপ সির পড়াশোনা করে আসছি এবং সেই পড়াশোনায় কিছুটা হলেও আমাদের এখন এক্সেস পড়াশোনা করতে হবে। এতদিন আমরা পড়েছি, আমরা অনেকটা পড়াশোনা আগিয়ে রেখেছি। আজকে সিলেবাস দিয়েছে, সিলেবাসটা একটু ভালো করে এলাবোরেট করব এবং বুঝবো। এবার যেগুলো যেগুলো হয়নি তোমরা দুশ্চিন্তা করবে না, যারা যারা পেড ব্যাচে রয়েছো, যারা যারা একবার পেড ব্যাচে যুক্ত হয়ে গেছো, প্রত্যেককে আমি সমস্ত টপিক কভার করে দেবো। ঠিক আছে, মানে বলা যেতে পারে ডাব্লিউবিসিএস লেভেলের টপিকটার এর মধ্যে অনেক কিছু ইনক্লুড করেছে, তো চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু কভার করব। এইবার দেখো তোমাদের সামনে এখানে একটা দারুণ কনসেপ্ট, জেনারেল অ্যাওয়ারনেস বলেছে 20 মার্কস। আমরা জেনারেল অ্যাওয়ারনেস অনেকটাই পড়ে রেখেছিলাম। ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফিকে আমরা অনেকাংশে পড়ে রেখেছি, এবার আমরা আরেকটু পড়বো, আরো 2 থেকে 3টে করে ক্লাস আমরা বাড়াবো। কোথায় বলো দেখি? পেড ব্যাচে বলে দিলাম। ঠিক আছে, আর নলেজ অফ মোটামুটি তোমাদের মোটামুটি আমি ফান্ডামেন্টাল রাইটস অব্দি পড়িয়েছি, আমি একবারে ফান্ডামেন্টাল ডিউটি অব্দি পড়বো। ফান্ডামেন্টাল ডিউটি অব্দি পড়াতে হবে। ঠিক আছে, এনপি স্কুল লেভেল এন্ড স্কুল এডুকেশন, তার মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রিলেটেড এনপি টা ন্যাশনাল এডুকেশন পলিসি তোমাদের পড়তে হবে। জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে জানতে হবে। এলিমেন্টারি নলেজ অফ ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার, বলা যেতে পারে তোমার বিভিন্ন, এর মধ্যে আছে ডান্স, এর মধ্যে আছে ফেস্টিভ্যালস, এর মধ্যে আছে হচ্ছে বিভিন্ন রকমের তোমার হচ্ছে বলা যেতে পারে পুজো, হ্যাঁ, বিভিন্ন রকমের তোমার হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান কালচার। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে কটা বেসিক দরকার বিভিন্ন ডিভাইস রিলেটেড, সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু করিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস যেটা আছে সেটা কিন্তু আমরা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটাও কিন্তু মোটামুটি আমরা জানি। পলিউশন এর মধ্যে ঢুকে রয়েছে, ইউট্রফিকেশন, সেগুলো থেকে প্রশ্নগুলো আসবে। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আগে ইকোনমিক অ্যাফেয়ার্স কে বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, এবার আমার পরিশ্রম বেড়ে গেল, আমি ইকোনমিক অ্যাফেয়ার্স এর পুরো জানুয়ারি থেকে মোটামুটি এখন কি কি কারেন্ট ইকোনমি আমি কিন্তু সেগুলো বলে দেবো। স্পোর্টস তোমাদেরকে ভালোভাবে পড়ানো হয়েছে। ইনোভেশনস এন্ড ইনভেশনস অফ সায়েন্স, ইনভেনশনস, এটাও কিন্তু আমার বলা যেতে পারে আমি স্কিপ করে গেছি, মোটামুটি পড়িয়েছি, তো আমি সেগুলো একটু কভার করে দেব। যেমন দেখো প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো মোটামুটি ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম ভোকাব আমাদের চলছে। স্পেলিং ক্র্যাক, এটা আমরা পড়াইনি, এরপর আমরা এর পরের ক্লাসগুলো থেকে স্পেলিং ক্র্যাকের একটা লিস্ট দেব। সেন্টেন্স স্ট্রাকচার আমরা পড়িয়েছি, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সিম্পল, কম্পাউন্ড, হ্যান তার আমরা কিন্তু পড়িয়েছি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, দেখো আমি এই ব্যাচটা 499 টাকায় লঞ্চ করেছিলাম, তাই না? আর 499 এর ব্যাচ ফিস থাকলো না, কিন্তু যাদেরকে আমি কমিটেড করেছিলাম যে তোমরা এর মধ্যে সবকিছু পাবে, আমি তাদেরকে অবশ্যই দেব। পরবর্তীতে এই ব্যাচের ফিস আমাদের কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে এবং পাবেই, এটা 100% শিওর। আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি কত পাবে মোটামুটি, সেটা তোমরা আমাদের 9775165556 এ তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো। আর একটা কথাই বলি, অনেক যেহেতু টপিক বাড়লো, তো ফলে নতুনদের রেসপেক্টে আমরা কি কি করব, নতুনদের জন্য কোনো আলাদা কোনো কিছু লাগবে কিনা আমরা সেটা নতুনদেরকে অবশ্যই বলে দেবো। কিন্তু এখানে আমরা তাদেরকেই বলবো যারা নতুন করে এখন এনরোলমেন্ট করবে। দেখো এখনো পর্যাপ্ত সময় আছে, গোটা এখনো নভেম্বরের অনেক দিন, ডিসেম্বর অনেক দিন, জানুয়ারি মোটামুটি আমরা তাও 10-12 দিন পাবো, তো মোটামুটি অনেকটাই সময় আছে। আমরা লজিক্যাল রিজনিংটা কিন্তু করিয়ে দেব, চিন্তা করবে না, ঠিক আছে, লজিক্যাল রিজনিং কিন্তু করিয়ে দেব, চিন্তা করবে না। ঠিক আছে, পাজল টাজল আমরা যতটা পারা যায় প্র্যাকটিস সেট দিয়ে সলভ করব। মোটামুটি দেখো আমরা কি কি শেষ করেছি, এলসিএম এইচসিএফ শেষ করেছি, সিম্পলিফিকেশন শেষ করেছি, রেশিও প্রপোর্শন শেষ করেছি, টাইম এন্ড ওয়ার্ক শেষ করেছি, টাইম এন্ড ডিসটেন্স এর আগের দিন শেষ করেছি, ঠিক আছে, পার্সেন্টেজ শেষ করেছি, সিম্পল ইন্টারেস্ট শেষ করেছি। বাকি কি আছে? ফ্রিকশন, অ্যাভারেজ এবং প্রফিট এন্ড লস, আমরা কিন্তু এই তিনটাও শেষ করব, আমি তোমাদের বলে দিলাম। তো ফলে যারা যারা এটা নিয়ে চিন্তা করছিলে যে স্যার এত কিছু দিয়ে দিল, এখন আমরা কিভাবে কি করব, নো চিন্তা, আমি যখন আছি, আমি যখন কমিটেড করেছি তোমাদেরকে সমস্ত কিছু করব, তোমরা অবশ্যই কিন্তু সেটা পাবে। ঠিক আছে, আর যদি এখনো কেউ যুক্ত না মানে হয়ে থাকো, তারা যদি চাও যুক্ত হতে, ডেফিনেটলি যুক্ত হতে পারো, এখনো পর্যাপ্ত সময় আছে, ক্লাসগুলো অ্যাভেলেবেল আছে, যেগুলো ক্লাস করিয়েছি
সেগুলো ক্লাস তুমি যদি খুব দ্রুত গতিতে দেখো, এক এক দিনে যদি 5-7টা করে ক্লাস কমপ্লিট করতে পারো, আমি তোমাকে এটা লিখে দিতে পারি, তোমার সিলেবাসটা 15 থেকে 20 দিন 25 দিনে শেষ হয়ে যাবে। তার কারণ কেন, এখানে কিন্তু ক্লাস অর্গানাইজ করে ক্লাস শিডিউল শেষ করাটা ডিফিকাল্ট, কিন্তু কোনো ক্রমেই আমি যখন রেকর্ডেডলি ক্লাসগুলো আপলোড করে রেখেছি, তোমাদের ক্লাস করাটা খুব ডিফিকাল্ট বলে আমি মনে করি না। এই জায়গায় দাঁড়িয়ে তো আমার যে বক্তব্য সেটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর আমি তোমাদের একটা কথা বলবো, যারা যারা আশাহত হচ্ছ, অনেকে আশাহত হয়েছে যে স্যার মানে বিশেষ করে এই বলা যেতে পারে এসএলএসটি রেজাল্টটা দেখে, যে স্যার অনেকজনই বলছে স্যার ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির জন্য কি আর পড়ে লাভ আছে। দেখো আমি একটা কথা বলি, যারা যারা ঢুকে গেছো আমি ব্যাচের ক্যান্ডিডেটদের জন্যই বলছি, বাইরের ক্যান্ডিডেটদের নয়। মনে রাখবে এইখানে ছিল সবাই সাবজেক্ট এক্সপার্ট, যারা যারা ছিল না এরা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট ছিল, তারা প্রত্যেকের সাবজেক্ট একটা দখল ছিল। কিন্তু এই জায়গায় কি জানো তো, এই জায়গায় হচ্ছে অল কনসেপ্ট, অল সাবজেক্ট কনসেপ্ট এর মধ্যে ঢুকিয়ে দিল। আর আমি তোমাকে একটা কথা বলে দেই, এই যে কম্পিউটার বিট নিবিলের পরে যদি প্রশ্ন আসে না, 90% ক্যান্ডিডেট ভুল করে চলে আসবে। তুমি ভেবো না, এর উপরে যদি তোমার 10 মার্কস চলে আসে, এগুলো তোমার কাট অফ প্রিডিক্ট করে দেবে। এই যে এগুলো, তারপর এগুলো, এই যে এগুলো, এই 10 দেখবে 60-এর মধ্যে 45-48-এর কাছাকাছি কাট অফ থাকছে জেনারেল। কেন থাকবে? তার কারণ এগুলো থেকে দেখবে কোশ্চেন উঠাবে, যে কোশ্চেন গুলো অত সহজে নামানো যাবে না বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি তো বলা যেতে পারে সিলেবাস দেখে খুব স্যাটিসফাইড, প্রচন্ড স্যাটিসফাইড যে না আলটিমেট। দেখো আমি একটা কথা বলি, তোমাদের রিসেন্টলি একটা পরীক্ষা হয়েছে জিএনএম এবং এএনএম, যে এন্ট্রান্সটা, যেখানে এএনএম প্রচন্ড পরিমাণে করাপশনস হচ্ছিল। 2025 সালে যারা যারা এএনএম পরীক্ষা দিয়েছো তারা তারা হয়তো অবশ্যই জানো, 2025 সালে কিন্তু অতটা করাপশনস হয়নি, অনেক জেনুইন ক্যান্ডিডেট কিন্তু এই এএনএমটা পেয়েছে, তারা সিলেকশন মানে তাদের র্যাঙ্কটা ভালো জায়গায় হয়েছে। এর আগের বার দেখা যাচ্ছে 80-82-তে, তবুও কত পিছনে পিছনে র্যাঙ্ক, এইবার কিন্তু সেটা হয়নি। তো ফলে আমি আশাবাদী যে দেখো এই জায়গায় কোন রকম ভাবেই বলা যেতে পারে রাজ্য সরকার যদি যে এসএলএসটি যে প্রবলেমটা, সেটা কিন্তু 10 নম্বর নিয়ে, তাদের কিন্তু এক্সাম সার্কুলেশনসে কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়নি, ঠিক আছে। আর তারপরে যেহেতু ইন সার্ভিস টিচাররা ছিল, তাই কিছুটা হালকা গার্ড দেওয়ার প্রবণতা ছিল, এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তো ফলে রিল্যাক্সলি পড়ো। আর আমি তোমাদের বলছি, সরকারের সামনে ইলেকশন, সরকার যদি একটা ভুল ভ্রান্তি ভাবে কোনো এক্সাম নিয়ে নেয়, রাস্তায় কিন্তু কালকে আবার নামবে ক্যান্ডিডেটরা। সরকারের এটা মাথায় কিন্তু খুব ভালোভাবে ঢুকে আছে। ফলে রিল্যাক্সলি প্রিপারেশনস নাও, ক্লাসগুলো বারবার দেখো। আমি তোমাদের বলছি, তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য ভাবছি। তো আবার চাপ খাচ্ছ কেন? চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো।